বাঙালি রান্নার দেশি মুরগির পাতলা ঝোল এক অতুলনীয় আবেগের নাম। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ঝোলের মেলবন্ধন যেন অমৃত। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, কিছু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব, কারণ পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে তরকারিটার স্বাদটা বেশি পাওয়া যাবে না। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর সাথে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণ দিয়ে আরও 2-1 মিনিট আমি পেস্টটাকে নেড়ে চেড়ে নেব। পেস্টটা একবারে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর সাথে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, রসুন বাটার থেকে একটু আদা বাটা কম নিব, নিয়ে এই দুইটা আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। 2-1 মিনিট চুলার উপরে ভালোভাবে নাড়তে থাকব। এই মশলাটা কষানো হয়ে আসলে আমি এখন মুরগির মাংস দিয়ে দেব। আমি হলুদ মরিচের গুঁড়োটা একটু পরে অ্যাড করব। আমি মুরগির মাংসটা পেঁয়াজ তেলের ভিতরে একটু ভেজে নিব। যখন মুরগির মাংস থেকে পানি বের হবে তখন আমি এর সাথে হলুদ মরিচ ধনিয়া অ্যাড করব। এখন এই মাংসটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মাংসটা 10 মিনিট চুলার উপরে ছিল, এর থেকে এখন পানি বের হয়েছে। এখন এর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দেব। হলুদ মরিচ অ্যাড করার পরে নেড়ে চেড়ে আমি আবার 5-10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই মরিচটা আর হলুদটা কষানোর পরে আমি এর সাথে আলু অ্যাড করব। ফার্মের মুরগির চেয়ে দেশি মুরগির মাংসের স্বাদ ও গঠন সম্পূর্ণ ভিন্ন। এটি কিছুটা শক্ত ও আঁটসাঁটে হলেও অল্প মশলায় দীর্ঘ সময় ধরে কষিয়ে রান্না করলে এর আসল স্বাদ ফুটে ওঠে। আলু দিয়ে রান্না করার এই পাতলা ঝোলের সুবাস পুরো ঘর মৌ মৌ করে।